গুড মর্নিং ফ্রেন্ডস, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের আমার মর্নিং রুটিন, আমি সকালে আমার কী কী কাজ থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটা ব্লগে তো সব কাজকর্ম তো শেয়ার করা যায় না, তো আজকে ভাবছি তোমাদের মর্নিং রুটিনটাই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। আর দেখো, রান্নাঘরের বাসন যা ছিল তো সেগুলো বার করে নিয়েছি কলপারে। আর উনুনটা ন্যাতা দেওয়া হয়ে গেছে দেখলে। আর এপাশে যেখানে গ্যাস থাকে সে পাশটাও ন্যাতা দেওয়া হয়ে গেছে। আর এবার একটু ঝাড় দিয়ে নেবো। এই পাশটা ছিল সাইকেল, তো ওর জন্য ঝাড় দেওয়া হয়নি, এর জন্য একটু ঝাড় দিয়ে নেব। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট করব ভিডিওর প্রথমে, যে তোমরা পুরো ভিডিওটা কেটে কেটে না দেখে পুরো ভিডিওটা একটু দেখো। আশা করছি ভালো লাগবে তোমাদের। তো চলো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, দেখে বুঝতেই পারছো যে আমাদের রান্নাঘরটা এটা হচ্ছে একদমই মাটির। আর এখানে সিঁড়ির তলা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমাদের কাঠের রান্না করা হয়। তো চলো, আস্তে আস্তে তোমাদের সব কিছুই শেয়ার করব। আর ওপাশে দেখছো কত জিনিসপত্র রাখা আছে। তো আমাদের তো চাষি বাড়ি, তো এখানে ওখানে অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। দেখো, এই যে একটা সানসেট দেখছো, এই জায়গাটা আমি যতই চেষ্টা করি ফাঁকা করে রাখার, দেখো আবার সেই প্রতিদিন এই জায়গাটা জানি না কেন, দেখো একটা দুটো করে জিনিসপত্র ঠিক ভরেই যায়। তো চলো, আমি এই জিনিসপত্রগুলো সরিয়ে এই জায়গাটা ভালো করে একটু মুছবো। এই জায়গাটা আমি বাসন ওপর দিই মাঝে সাঝে, তো সব দিন আবার দেওয়া থাকে না, তাড়া হয়ে থাকে। তো সানসেটটা পরিষ্কার করে আমি চলে এসেছি কলপাড়ে। আর দেখো, বাসনগুলো নিয়ে বসে পড়েছি, আর বাসনগুলো এখন ধুয়ে নেব। আর আমাদের বাড়ির মহিলাদের যতই কাজ করো না কেন, কাজ কিন্তু শেষই হয় না, যেদিকে তাকাও সেদিকেই কাজ। আর সব কিছু তো ক্যামেরা বন্দি করা যায় না, তো যতটুকু পারবো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। বন্ধুরা, আমি সকালে কি কি কাজ থাকে, তবুও মাঝখানে অনেক কিছু মিস হয়ে গেছে, তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো এই যে সকালে আজকে মাও বাড়ি, তাড়াহুড়ো করে আমি যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, দেখো বন্ধুরা, আমি এখন বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। আর আজকে লিয়াও এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে, তার জন্য বিছনাটাও তোলা হয়নি আমার। আর ওদিকে ঘরটাও ঝাড় দেইনি, একবার বিছনা তুলে তারপরে ঘরটা ঝাড় দেবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7টা বাজে। থেকে উঠেছি, আজকে সকাল সকালেই উঠেছি। আর তখন সামথিং 5টা বাজে। তো আজকে 5টা টু 9টার মর্নিং রুটিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওদিকে তো ঘরের কাজ সব হয়ে গেছে, আর এখন উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনে দেখো তেমন কিছু নোংরা খুব একটা হয় না, তো ওর জন্যই আর কি পরেই ঝাড়টা দিই। তো দেখো বন্ধুরা, রোদ কিন্তু ভালোই উঠে গেছে, আর রোদের ভাবটা দেখে বুঝতেই পারছো যে আজকের গরমটা কীরকম পড়বে। তো বন্ধুরা, ফাইনালি আমার দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো
আমি এখন সামনের পৈটেটা একটু ভালো করে দেখো নেতা দিয়ে ধুয়ে দিচ্ছি। তো আগে কি হতো, মাটির যখন উঠোন ছিল, মাটির ঘর থাকলে দেখবি সামনেটা মাটি দিয়ে নেতা দেওয়া হতো, আর উঠোনের সামনেটাও ঢোকার মুখটাতে নেতা দিতে হতো। তো এখন তো সব জায়গা দেখো পাকা হয়ে গেছে, উঠোনটাও পাকা হয়ে গেছে, ওর জন্য পৈটেটা প্রতিদিন একবার করে একটু ধুয়ে দিই। বেশ ভালো লাগে, মনটাও বেশ থাকে। আর ঘরটা মুছবো পরে বেলার দিকে, সকালবেলা ঘর মুছতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, সকালের আবার রান্না বসাতে হবে। বাসি নাইটি যেটা ছিল সেটা ছেড়ে নিয়েছি। আর তো বন্ধুরা চলো এবার ফুল তুলতে হবে আর ঠাকুরের বাসনটা মেজে নেব। দেখেছো সকালের কত কাজ থাকে একটা বাড়ির মহিলার। বৃহস্পতিবারে তো একটু বেশি কাজ থাকে, যদিও আজকে বৃহস্পতিবার না, ওর জন্য ঠাকুরের বাসনও অল্প দেখো। তো এটা বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি মেজে নেব। ফুল তুলতে একটু বেশি টাইম লাগে, কেন বলো তো, গ্রামের বাড়িতে ফুলে ফুলে ভরা। আর এখন বসন্তকাল যদিও না, গ্রীষ্মকাল পড়ে গেছে, তবে এই সময়টা ফুল কিন্তু গাছে একদম ভরে থাকে। তো বন্ধুরা আমি এখন নীলকণ্ঠ ফুল তুলছি দেখো। আর এই নীলকণ্ঠ ফুলটা এবারেই একা একাই বেরিয়েছে গাছটা। অনেক আগে মা বলতো, গল্প করে যে ছিল নীলকণ্ঠ ফুল, তারপরে আর লাগানো হয়নি। তো এই যে নীলকণ্ঠ ফুল গাছের দেখো একটাই নীতি, দেখো লতানো গাছ তো, আর জায়গাটা অনেকটা জায়গা লাগবে, লতিয়ে লতিয়ে তো যাবে, ওর জন্য দেখো কঞ্চি পুঁতে লম্বাভাবে উঠেছে। তো এতে যা ফুল হয় আমরা নিই, আর সামনের বাড়ির দেখো কাকিমা তারাও একটু নেয় পুজো দেওয়ার জন্য। তো দেখো বন্ধুরা আমি এবার পদ্ম ফুল তুলে নেবো। আর পদ্ম ফুল কিন্তু দারুণ ফুটছে এখন, আর আমার পদ্ম ফুল কিন্তু ভীষণ ভালো লাগে, স্থল পদ্ম খুব ভালো লাগতো। আর কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যায় পরে। আর এখন কিন্তু একদমই ঘিয়ে ঘিয়ে ধরনের, বলতে গেলে সাদাই, হালকা ঘিয়ে। তো পদ্ম ফুল আজকে কমই ফুটেছে জানো তো বন্ধুরা, তো ওই জন্য 3টে মতো তুলেছি আমি। আর এপাশে দেখো বন্ধুরা সাদা ফুল ফুটেছে, আর এই টগর ফুলটা দেখো একটু বড় পাপড়িগুলো, নর্মাল যে টগর ফুলগুলো থাকে তার থেকে এই টগর ফুলটা একদমই আলাদা। তো ডবল পাপড়িরও টগর ফুল আছে, তো সেই গাছটা মরে গেছে। তো দেখো বন্ধুরা চলো এখন ওই সাদা ফুলগুলো তুলে নিই। আর গোলাপ গাছ দেখতে পাচ্ছ, এই লাইনে অনেক কটাই গোলাপ গাছ আছে, তবে এখন গোলাপ ফুল তো হচ্ছেই না। গোলাপ গাছগুলো কেটে দিতে হবে, কেটে দিলে জায়গাটা আরও ফাঁকা ফাঁকা হয়ে যাবে, রোদ পড়বে ভালো, গাছগুলো তাহলে ফলন হবে। তো ফ্রেন্ডস তোমরা আমার ভিডিওতে সবসময় লক্ষ্য করবে একটা সাউন্ড আসে, পাখির আওয়াজ কিন্তু কিচিরমিচির হতেই থাকে। তো আমার কিন্তু বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। সারাটা দিন বিভিন্ন ধরনের পাখির আওয়াজ পাওয়া যায়, আর গাছে গাছে ভরা। তো যত টাউনের দিকে যাবে তো পাখি তো সেরকম খুব একটা দেখা যায় না, পাতিকাকগুলো দেখা যায়, আর আমাদের এখানে পাতিকাক বলতে গেলে নেই। তো বিভিন্ন ধরনের পাখি আসে, দারুণ দারুণ পাখি, রং বেরঙের পাখি। তো এই সারাটা দিন কিচিরমিচির ভিডিওর মধ্যে তোমরা পাবে। যারা আর কি কন্টিনিউ আমার ভিডিও দেখো তারাই অ্যাকচুয়ালি জানতে পারবে, আর যারা আমার নতুন বন্ধু তারা দেখছো ফার্স্ট আমার ভিডিও, তো তারা তো বুঝতেই পারছো। তো বন্ধুরা ওদিকে তো ফুল তুলে বাসন নিয়ে একেবারে দেখো বালতিতে, ছোট বালতিতে জল নিয়ে আমি চলে এসেছি ওপরের ঘরে। আর ওপরের ঘরে হচ্ছে আমাদের এটা ঠাকুর ঘর। তো এই ঘরটাতে খুব একটা থাকা হয় না, যখন কোনো গেস্ট আসে, তো আত্মীয় স্বজন আসলে তখন এই ঘরটাতে থাকে। তো চলো এবার ঠাকুর ঘরটা মুছে নেবো। আর লিয়াও দেখেছো কি দুষ্টুমি করে, একেতে আমি তাড়াহুড়ো করছি কাজের জন্য, আর ও দেখো মুছতে লেগে গেছে, দেখেছো কত কাজ আমার করে দেয়, বললেও শোনে না। আমার যে কী রাগ হচ্ছে তোমাদের বলে বোঝাতেই পারবো না। দেখো না কীরকম, দেখেছো আমার তখন কিন্তু ভীষণ রাগ হচ্ছিলো। এখন ভয়েস ওভার দিচ্ছি তো দেখেও দেখো কি ছোট বাচ্চা মন, শিশু মন, দেখো মা কি করছে সেটাই ওর করতে ইচ্ছা করছে। কি বলবে বলো, সকালবেলা এরকম করে জল ঘাটছে, কিছুতেই বললে শুনছে না। আমি বলছি তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি শুধু বই পড়ো তাহলেই হবে। দেখো সব জামা কাপড় এইভাবে ভিজোচ্ছে।
তো চলো বন্ধুরা ঘরটা মুছে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আমরাও এই গরমে কিন্তু একদম এরকম সেদ্ধ হয়ে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, ওদিকে তো সব কাজবাজ হলো, আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তোমাদের মর্নিং রুটিনটা সকালে আমি কী কী কাজ করি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো তোমরা তো থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরেছো। তো চলো সঙ্গে থাকো, আর কি রান্না করছি সেটাও তোমাদের শেয়ার করি। আর আজকে হচ্ছে রবিবার, সানডে। তো আজকে লিয়ারও স্কুল ছুটি, ও বাড়িতে রয়েছে, খেলা করছে ফ্যান চালিয়ে। আর আমি গরমে দেখো স্নান হয়ে যাচ্ছি, ভালো লাগছে না। রান্নাঘরে জীবন শেষ। আর কার আমার মতো এরকম রান্নাঘরে জীবন শেষ হয়ে যাচ্ছে কমেন্ট করো। তো চলো দেখাই, রান্না তো করতেই হবে, আমাদের ঘরের বউদের এটাই তো কাজ বলো। সংসারে যাবতীয় কাজের থেকেও বেশি হচ্ছে এই গরমে রান্না করাটা হচ্ছে সব থেকে কষ্টের। তো চলো সঙ্গে থাকো, আর চলো দেখাই তোমাদের কি কি রান্না করছি। এখানে দেখো ডাল আর আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে যে ভাত হচ্ছে। আর এবারে চালটা রেশন থেকে এমনই চাল দিয়েছে যে একটু ফুটলেই হয়ে যাচ্ছে, মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে চালটা। ওর জন্য দেখো আলুগুলো সব এতে দিয়েছি সেদ্ধ করতে, নাহলে ভাতে দিলে আলু একটুও সেদ্ধ হচ্ছে না। তো ওই জন্য ডালের মধ্যে দিয়েছি। করবো অল্প করে পটল ভাজা। এই হচ্ছে আজকে সকালের খাবার। কি পড়া করছো তুমি শোনা? দেখাও, পড়তে বসেছ একা একা? একা একা তুমি সব পারো? হ্যাঁ, দেখি একটু দেখাও মুখটা, দেখি একটু মুখটা একটু দেখাও সবাইকে। কি সাজুগুজু করেছো তুমি সকাল সকাল এই গরমে? দেখি। বাবা, লিপস্টিক এই গরমে, আর অত বড় জামা, কিছুতেই বলে বলে আমি আর পাচ্ছি না। এই গরমে ফুল প্যান্ট, আবার এই বড় বড় একদম পা পর্যন্ত জামা পরছি গরমে। ওর একটু গরম লাগে না? গরম লাগবে এই যে ফ্যানের সামনে এসে বসে পড়ছি। তাহলে চিন্তা করো, এই গরমে মানুষ একটু হালকা, আমাদের তো মনে হয় কিছু না করতে পারলে মনে হয় ভালো, এত গরম লাগছে। আর ও দেখো একটু এখনো বোঝে না যে গরম কি জিনিস, এত বড় বড় জামা পরছে। আর ঘামাচি বেরিয়ে যাবে, র্যাশ বেরিয়ে যাবে গায়ে। একা একা পড়তে বসেছি, যেন কত বোঝে কত বোঝে। আমি যখন পড়তে বসাবো একটুও পড়তে বসে না। এবিসিডি লিখছো? ছোট হাতের এবিসিডি লেখো এবার। ছোট হাতের এবিসিডি কে ইংরেজিতে কি বলে বলো তো? স্মল লেটার। আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, মানে বড় হাতের এবিসিডি। আর স্মল লেটার মানে ছোট হাতের এবিসিডি, বুঝেছো? স্মল লেটার মানে ছোট হাতের এবিসিডি, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের এবিসিডি। আমি কি বললাম সেটা শুনেছিস তুই? ঠিক আছে তো, যেটা আমি বলবো মানে সেটা অগ্রাহ্য করবে, কিছুতেই শুনবে না। আমি কি বললাম যে বড় হাতের এবিসিডি কে কি বলে ইংরেজিতে? কি বলে? ক্যাপিটাল লেটার। শুনেছিস কি বললাম আমি? স্কুলে যদি দিদিমণি জিজ্ঞেস করে তখন কিন্তু পারবি না একটু। তো ফ্রেন্ডস, ওদিকে তো রান্না বান্না একদম কমপ্লিট, আর এখন ঘড়িতে সময় হয়েছে 9টা। আর আজকের ভিডিওটা এই অবধি রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি।